হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে এলাম নতুন আরেকটা ব্লগ। এই যে আমার অমুজে আমাদের পাড়ারই দেওর, এই যে দেখিয়েছিলাম বিয়েটা দিয়েছি অলরেডি আপনাদেরকে, মানে ভিডিওতে দেওয়াই আছে ওর বিয়েটা। তো আজকে হলো বন্ধুরা ওর এই যে ঘাটে নামানোর বন্ধুরা, যে ঘাটে নামানোর একটা নিয়ম, ঘাট স্নান। হ্যাঁ, ঘাট স্নান। তো ওটা আজকে দেখতে যাচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করব। ওটা আর কি অ্যাটেন্ড করতে যাচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করবো। তো চলুন যাই। সরি বন্ধুরা, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল। এসে দেখলাম না ওদের যে স্নান টান করেই নিয়েছে ওরা, আর যে হোলি খেলছিল, মানে রং দিয়ে খেলা হয় আজকের দিনটা, তো ওরা খেলছিল বন্ধুরা। এটা আর শ্যুট করতে পারলাম না, আমার অনেক লেট হয়ে গিয়েছে। এখানে এসে দেখলাম এই যে মানে নতুন কন্যাকে এই যে পূজা করানো হচ্ছে, গঙ্গা পূজা, এই যে নদীর ঘাটে দেখুন। তো ওরা স্নানও করে নিয়েছে অলরেডি। আর এই যে পুকুরে মাছ মারা হয়েছে, তো মাছগুলো কেটে মানে ধুয়ে টুয়ে নিয়ে যাবে ঘরে। এই যে দেখুন মাছ টাছ পরিষ্কার করে নিয়ে যাচ্ছে ঘরে। এই যে আজকের নিয়মটা হলো বন্ধুরা, যে বর মানে পুকুর থেকে মাছ মেরে দেবে বা বাজার থেকে কিনে আনবে, আর ও মানে নতুন বউ এই যে মাছ টাছ কেটে রান্না করবে, তারপরে ঘাটে নামানো হবে। মানে ওকে প্রথম ফার্স্ট আর কি মানে নদীর ঘাটে বা পুকুরের ঘাটে নামানো হবে, মাছটা ধুয়ে ঘরে নেবে, কলস দিয়ে জল ভরে ঘরে নেবে, এটাই ওর কাজ। আর বর মানে বাজার টাজার করে এনে দেবে, তো ও রান্না করবে। এটাই আজকের রিচুয়াল মানে। আর এই যে রং টং খেলা হয়েছিল, অনেক আনন্দ হয় এই দিনটাই। তো আমি আর শ্যুট করতে পারলাম না বন্ধুরা। আর এই যে দেখুন বড় স্নান করে নিয়েছে, আর বরের সাথে এই যে বৌদি, বরের জাইম্বু, তারপরে এই যে ছোটো বোন, তো সবাই আসে এখানে। আমি আর দূরে দূরে সরে ছিলাম বন্ধুরা, কারণ আমি তো সম্পর্কিত বৌদি, তো ওরা আমার গায়ে যদি রং টং দিয়ে দেয়, তো তাই আমি দূর থেকে শ্যুট করছি বন্ধুরা। আমার অনেক ভয় লাগে বাবা, আর শীতের দিন আমি স্নান টান করতে পারবো না বারবার বাবারে, তো আমি আর দূরে থেকেই শ্যুট করছি বন্ধুরা। আর দেখুন এই যে নতুন কন্যা দেখুন নদীর ঘাট থেকে উঠতেই পারছে না দেখুন। তো এই যে মুমেন্টটা বন্ধুরা, বেস্ট মুমেন্ট দেখুন। আর এখানে দেখুন নদীর এই যে ঘাটের কিনারে দেখুন অনেক ফরাজগুটির গাছ বন্ধুরা হয়েছে। দেখুন মানুষ এই যে চাষ করেছে ফরাজগুটির গাছ, তারপরে ধনে গাছ, এই যে দেখুন লাই পাতার গাছ। তো এটা শস্য না এসে গেছে, তো এখন বীজ ধরবে বন্ধুরা, যে গুটি এসে যাবে। দেখুন অনেকগুলো, খুবই ভালো লাগে। এই যে দেখুন মিষ্টি কুমড়ের গাছ, অনেকগুলো মিষ্টি কুমড়ের গাছ বন্ধুরা। দেখুন খুবই ভালো লাগছে না, যে নদীর পাড়ে এইভাবে সবজি থাকলে না খুবই সুন্দর লাগে। কখনো দেখবেন আসলে আমাদের এখানে খুবই সুন্দর, এই যে শীতের দিনে আসলেই দেখা যায় খুবই সবজি টবজি হয় বন্ধুরা। তো নতুন কন্যা দেখুন মাছটা ধুয়ে এনেছে, আর ওরা এখন ফটোশ্যুট করবে অল্প দেখবেন ওদেরকে দাঁড়িয়ে, এই যে দেখুন ফটোশ্যুট হচ্ছে ওদের। আর আমাকে না এই যে বকাবকি করছে নতুন বর, যে বলছে আমার গায়ে কিছু নেই আর তুমি আমাকে এই যে শ্যুট করছো। তো আমি ঠিক তা আমি বললাম যে স্নান করার সময় গায়ে কিছু থাকে, তো হাসছে আমাকে নিয়ে। তো তো বৌদি আমি সম্পর্কিত, তো তাই। তো ঠিক আছে বন্ধুরা, চলুন যাই আর ওদের বাড়িতে গিয়ে দেখি কি চলছে না চলছে। আমি তো মানে আমার ঘর থেকে ডাইরেক্ট এই যে নদীর পাড়ে নদীতে এসে গিয়েছিলাম বন্ধুরা। এসে দেখলাম যে ওদের স্নান চলছে, আর নতুন কন্যা তো কলসটা নিতেই পারলো না, ও পারছে না, ওর বৌদি নিচ্ছে, মানে ওর বড় বৌদি নিয়েছে কলসটা। তো এসে গেলো ওরা স্নান টান করে ঘরে বন্ধুরা, মানে বাড়িতে। তো দেখি চলুন। এই যে দেখুন আজকে এই যে পূজাটা করা হয় বন্ধুরা, এই যে গাছের তলায় মা মঙ্গলচণ্ডীর পূজাটা। মা মঙ্গলচণ্ডীর একটা এই যে ঘট বসিয়ে একটা ছোটোখাটো মধ্যে পুজো করা হয়। আর একটা নিয়ম আছে, এই যে দেখুন ছাতা হাতে নিয়ে কি বলতে হয়, তো সেটা ওরা বলবে, শুনবেন আপনারা কিভাবে কি বলা হয় না হয়, সবগুলো দেখে নিন বন্ধুরা। সবগুলো অল্প অল্প আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, দেখে নিন। আমার ছেলের মঙ্গলের লাগে মঙ্গলচণ্ডী পূজা দিছি, মানুষ করছিলাম আজকে। শুভ খাম হইছে আজকে ইন্টারভিউ দেব আমারও গিরিরাজার মায়া
উদানে মাদানে তোমার মাথা দিয়ে ছাতা কি ও মুখা আমার মুখা মামি কিটা কইতাম ও তো তুমি খাও আবার আমার ছেলের মঙ্গলের লাগিয়া মঙ্গলচণ্ডীর পূজা দিছি দিয়ে আমি কিটা আজকে 700 চক্কর পুরা হইছে ও মঙ্গল চণ্ডীর ভান দিছে ও ভাই গুলো আবার ওইলা 2 চক্কর ও গিরিরাজার মাইয়া উদানে মাদানে এই ছাতা কি তোমার মাথার উপর ও আমার ছেলের মঙ্গলের লাগিয়া তার মঙ্গলচণ্ডীর পূজা দিছি দিয়ে আমি এখন 7 চক্কর দিয়া তার মঙ্গল হইতো ভালো ও যাও গুরু ওইটা 3 চক্কর উদানে মাদানে গিরিরাজা ওই তো দান শিখে লইছ মাম্মি শিখে লইছ এখন কইতে দাও মাথার ছাতা কি মাথার উপরে আমার ছেলের মঙ্গলের লাগিয়া আমি মঙ্গলচণ্ডীর পূজা কি আর শুভ কাজটা হইছে এটা ভুল ভুল কইছ আবার করে তুই উদানে মাদানে গিরিরাজার মাইয়া মাথার উপরে ছাতা কি আবার 7 চক্কর করতাম বউ এটা এমন নেই তা গামিস ও যাচ্ছে করো কি কইয়া বলা গুরু উদানে মাদানে কি ছাতা কো তোমার মাথা আমার পুলার বিয়া করাইছি তার মঙ্গলের লাগিয়া মঙ্গলচণ্ডীর পূজা দিছি আর আমিও আমার ছাতা লিয়া ঘুরিয়ে তো দেখলেন তো বন্ধুরা এই যে কীভাবে নিয়মটা করা হয়েছে কি বলা হয়েছে, তো অনেক আনন্দ হয়ে গেল। ওই যে মামি বলতে পারছিল না, তো মানে ও বরের মামি, ও তো বলতে পারছিল না, ও প্রথমবার করছে, ও না পারছিল না ও, তো সবাই নিয়ে হাসছিল, ধামালি করছিল ওকে নিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, পুজোটাও কমপ্লিট হয়ে গেল। তো এখন সবাইকে এই যে বর আর কন্যা এসে প্রণাম টনাম করবে আর সবাইকে এই যে প্রসাদ টসাদ দেওয়া হবে। তো ওরা কাপড় টাপড় পাল্টিয়ে এসে গেলো বন্ধুরা, এই যে তারপরে বন্ধুরা এই যে পাড়ার সবাইকে এই যে পরিচিত করা হবে, মানে পরিচয় দেওয়া হবে নতুন কন্যাকে, এই যে হাতে মিষ্টি দিয়ে, তো সবাই হাতে দিয়ে প্রণাম করবে, ও দেখবেন। তো আজকের দিনে এই করা হয়। আর রাত্রেবেলা এই যে নতুন কন্যা রান্নাবাড়া করে সবাইকে এই যে একসাথে খাবার টাবার দেয়, এটাই করা হয়। না না লও লও ওই ওই সত্যি মিষ্টি দা মাঝে সময় যেটা ভালো লাগে সময় তো ডাকিও। তো দেখলেন তো বন্ধুরা এই যে সবাই নতুন বর আর এই যে কন্যার সঙ্গে কীভাবে ধামালি করছে, আমাদের পাড়ার সবাই যে বৌদি সম্পর্কিত ওরা, তো আবার ঘর থেকে নিয়ে এসেছে ওকে যে 7 পাক দিবে বলে, তো কিন্তু না বন্ধুরা, ওরা যে বয়স্ক এরা বলছে যে না আর ধামালি করার প্রয়োজন নেই, তো একটা পাক দিয়ে ওরা এই যে দেখুন মানছেই না, তবু একটা পাক দেওয়া হয়ে গেল। দেখুন এই যে দিতে ও বাধ্য হয়েছে, কারণ ওর বৌদি টৌদি আমরা মানছি না, ধামালি করছি বরের সাথে। এই যে দেখুন, আর বরকেও না পরিচয় দিতে হয়েছে বন্ধুরা, যে এটা তো নিয়ম না, কিন্তু আমরা ধামালি করেছি ওর সাথে, যে বরকে যে মিষ্টি দিয়ে মিষ্টিমুখ করে যে পরিচয় দলে কি ডাকবে মিষ্টি দানা, শেষ দানা, মেজদা কি ডাকবে, এটাই বলে আমরা ধামালি করছি বন্ধুরা সবাই মিলে। তো আমাদের এই রিচুয়ালটা কেমন লাগলো বলবেন। আর মঙ্গলচণ্ডীর পান দেওয়া হয় বন্ধুরা, আপনারা জানেনই এই পুজোটা নিয়ম করতেই হয়। তো সেগুলো বন্ধুরা আমার হাতে এই যে মঙ্গলচণ্ডীর সদবা এই যে বউদেরকে দেওয়া হয় মঙ্গলচণ্ডীর পান সুপারি, তো আমার হাতে এসে গেলো বন্ধুরা। তো শেষ বন্ধুরা এই রিচুয়ালটা আমরা অ্যাটেন্ড করে এসে গেলাম, চলে যাচ্ছি ঘরে। আর যাওয়ার সময় বন্ধুরা এই যে জমিনে দেখুন একটা বেগুন চাষ করা হয়েছে, এখানে দেখুন অনেক বেগুন ধরেছে বন্ধুরা, খুবই ভালো লাগছে দেখুন। তো আপনাদের সাথেও শেয়ার করলাম, এই যে দেখুন কতখানি বেগুন ধরেছে, দেখুন অনেক বড় বন্ধুরা বেগুন ক্ষেতটা।
এই যে দেখুন যমুনিয়ার মধ্যেই করা হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো আমাদের এখানের এই যে ঘাটে নামানোর নিয়মটা? ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে বলবেন। তো এই যে ঘাটে স্নানের বন্ধুরা এই যে অ্যাটেন্ড করে আমরা এসে গেলাম সবাই, যে প্রসাদ টসাদ খেয়ে। আর দেখলেন তো জামাইয়ের কন্যারে দেখলেন তো। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা। ভালো লাগে থাকলে একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এতটুকু, টাটা বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।